हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल मिठा लाइफस्टाइल। तुम्हारे सबाइके स्वागत। तो এখন বাজে হলো রাত 10টা 20। কাজ জোগানো তুমি আমি একটা কথা বলছি তো শোনো। 10টা 20 বাজে আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি অন্য জায়গায় আছি। তো কোথায় আছি কি করছি এত রাতে ব্লগটা স্টার্ট করার কারণ কি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাল সকাল পর্যন্ত সকাল না বিকেল পর্যন্ত ভিডিওটা থাকবে। তো চলো যা যা কোথায় যাচ্ছি তোমাদের সাথে। আর মিঠাই রানী এই যে শুয়ে আছে এখানে, সবাই শুয়েই আছে। আমরা এবার রেডি হয়ে গিয়েছি আর চুলটা এরকম করে বেঁধেছি। কালকে চুলগুলো একটু কোকড়ানোর মতো হয়ে যাবে। কালকে একটা ভালো ব্লগ আশা করি তোমাদেরকে দিতে পারবো। তো চলো এখন গাড়িতে তোলা হচ্ছে ভ্যানে, ওইটা নিয়েই মন্দিরে যাওয়া হবে। আর কত লোকে লোক, পাড়ার সব ছেলেরা বউরা সবাই। বরণের পালা কিন্তু আমি আর থাকছি না, মামা ওখানে ঘুমিয়ে পড়েছে। আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করি, পরে আবার আসবো। চলো বাড়ি যাই, অন্ধকার। এই ফার্স্ট টাইম আমি কিছু তৈরি করলাম, এটা ইউটিউব দেখে বানিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম নিজের হাতে একটা মানে শ্রী তৈরি করলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। 12টা 24 তো এখন নিতে এসছে আগ রেডি হয়ে গিয়েছে, আমি করেছি। চলো তোমাদেরকে দেখো কিভাবে আমাদের পাড়াতে নিতে আসে সবাই। চলো দেখি। দাদা মন্দিরে কাজ করছিল, রোহান এই যে ও এমনি ঢপ সেজেছে। তো বন্ধুরা শ্রী ঠাকুরটা ওরা বরণ করে নিয়ে গেল, মাকে আবার চাল দিল, মা বাড়িতে ঢুকে গেল। তারপরে ওরা যে দিক থেকে এসে সেই দিক থেকে তো যাওয়ার নিয়ম নেই, তাই অন্য দিক থেকে যাবে। তো ওই যে আমার দাদা সারাদিন মন্দিরে ব্যস্ত রয়েছে, 2-4 দিন ভোর। তো ভিডিওটা একটু দেরি করেই ছাড়লাম, এটা হলো শনিবার দিন হয়েছিল পুজোটা। ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি। তো ওরা নিয়ে চলে যাচ্ছে ঠাকুরটাকে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ভিডিও করছিলাম। তার কিছুক্ষণ পর আমরা চলে যাব মাঠে, মানে পুজো যেখানে পুজো হচ্ছে সেইখানে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যে আমি রেডি হয়ে চলে এসেছি, এই শাড়িটা হলো আমার মায়ের। তো কেমন লাগছে অবশ্যই তোমরাও কমেন্টে জানিও। তো আমি এই রকমভাবে সেজেছিলাম সেদিনটা। এইবারে পালা হচ্ছে কুলো নিয়ে পুরো পাড়াটা ঘোরার। তো সবাই নাচানাচি খুব মজা করে, আমরাও করি। তো এখানে কুলো নিয়ে আমরা রওনা দেবো, সবাই প্রণাম করলো। এই যে
দিদাটার মাথায় কুলো তুলে দেওয়া হলো। এবারে সারা পাড়াটা আমরা ঘুরবো। এই যে পুজো করা হয়ে গেল, একবার ঘুরে এসে আবার স্নান করতে যাব গঙ্গায়, তারপরে গিয়ে গন্ডি হবে। গঙ্গায় বলতে আমাদের তো পাশাপাশি কোনো পুকুর নেই, ওই কারণে যেতে হয় দেবীঘাটে। সেইখান থেকে ডুবে এসে তারপরে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি আমরা। মাও রেডি হয়েছিল, আমিও রেডি হয়েছিলাম। মা নর্মাল শাড়ি পরেছে। শাড়ি পরে নিয়েছি, তো চলো বাইরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গন্ডিঘাটের পুরো ভিডিওটা। এই যে মাম্মা খুব কান্নাকাটি করছে আমার কাছে থাকবে বলে, কিন্তু আমি ওকে নিতে পারছি না। তো সবাই রেডি হয়ে বসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেবীঘাটের জন্য রওনা হবে। এখানে মাম্মাম দেখেছো হেইয়া বড় একটা হাওয়াই মিঠাই নিয়ে বসেছে, খুব কান্নাকাটি করছিল, ওই কারণে মা কিনে দিয়েছিল। সঞ্জিতা ডুবা বলো সীতালা কালী মাকে, বলো সীতালা কালী মাকে, বলো সঞ্জিত বিশ্বাস, তুমি যেখানে থাকো না কেন আমাদের ক্লাবে এসে একটু আমাদের সাথে সহযোগিতা করে যাবে। সঞ্জিতটা আমাদের ক্লাবে এসে আমাদের সাথে কিছু করে দিয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, স্নান করব। এখনো এই নোংরা গায়ে রয়েছে, স্নান করে আসি। এর বেশি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো এইগুলো দিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।